হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আমি যাচ্ছি এখন কোণারকের সূর্য মন্দির দর্শন করতে। 15 মিনিটের ডাল ভাত নিরামিষ তরকারি বেগুন ভাজা চাটনি হয়ে গেছে। মাছের জন্য বসে রয়েছি, মাছ এলো ভাজা হবে, রাতের জন্য ডিম সিদ্ধ হচ্ছে, এখানে করে নিয়ে যাচ্ছে, একটু সময় পেলাম বলে। মাছের ঝোল হবে, প্যারেন্টার সব ঘুরতে গেছে, এসে খাবে। কোণারক থেকে খাওয়া দাওয়া করে যাবো আমরা ধবলগিরির থেকে চাটা খেয়ে একদম রওনা দেবো। মাঝখানে কোথাও গিয়ে লাইনে হোটেলে দাঁড়িয়ে আবার খাওয়া দাওয়া করবো। সকালবেলা বাড়ি। দাদা 7 দিন হয়ে গেল, আসেন ঘুরে যান পুরী। যদি ঘুরলেন না তাহলে কী ঘুরলেন? সমুদ্র ঢেউ, সমুদ্র জল, একটু নোনা জল পেটে দেন, জগন্নাথকে দর্শন করেন, জগন্নাথকে। টাটা। এখন আমি যাচ্ছি কোণার্কের সূর্য মন্দির দর্শন করতে, যেটি ছায়া দেবীকে উৎসর্গ করে বানানো হয়েছিল। এই সময়কাল থেকেই পুজো বন্ধ। কোণার্কের সূর্য মন্দির বিশ্ব ঐতিহ্য হিসাবে পরিচিত হয় ইউনেস্কো দ্বারা 1984 সালে। পুরীর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। পুরো মন্দির বেলে পাথরের তৈরি করা। এটা 1200 শতাব্দীতে তৈরি করা হয়েছিল। গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব এই মন্দিরটি তৈরি করেছিলেন 3য় শতকে। अभी 10:30 बजने वाला है, 2 मिनट बाकी है। 10:30 होने के लिए 1-2 मिनट बाकी रहेगा। 3 मिनट में एक बॉल चेंज होगा। সূর্য মন্দিরে মোট 24টি রথের চাকা রয়েছে, যার মধ্যে 4টি বিশেষ চাকা থেকে সময়ের গণনা করা হতো। সূর্য মন্দিরে আক্রমণ করেছিল কালা পাহাড় নামক একজন বিদেশি আক্রমণকারী। এখন সময় 1:30, খাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের। আমরা যাব অশোকের সাঁচি স্তূপ দেখতে ধৌলিতে। এখন সময় 5:30। এখন আছি সাঁচি স্তূপ টেম্পলের ওখানে, যেটা অশোকের আমলে নির্মিত। আরও একটি সাঁচি স্তূপ আছে, যেটি মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত। ওটিও অশোক দ্বারা তৈরি। ব্রাহ্মী লিপিতে সমস্ত কিছু লেখা রয়েছে। উদয়গিরির থেকে 16 কিলোমিটার ভিতরে যেখানে সাঁচি স্তূপ অবস্থিত, যেটি বৌদ্ধদেবকে উপসর্গ করে বানানো হয়েছিল। বিন্দুসারের পুত্র অশোক দ্য গ্রেট এই মন্দিরটি নির্মাণ করেছিলেন 3য় শতকে। কলিঙ্গ যুদ্ধ হওয়ার পর স্তূপ দেখা হয়ে গেছে। চাইলে তোমরাও আসতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকে সকলে লাইক শেয়ার করে দিও, আর আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে। এখনকার মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।